মানুষের জীবন মানেই সুখ আর দুঃখের অবিরাম ওঠানামা, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো আশা, কখনো হতাশা। এই জীবনের কঠিন মুহূর্তগুলোতে মানুষ সবচেয়ে বেশি খোঁজে এমন একজন পথপ্রদর্শককে, যিনি তাকে ভেঙে পড়া মন থেকে তুলে ধরতে পারেন, যিনি কষ্টের অর্থ বোঝাতে পারেন, যিনি যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করতে শেখান। ভারতীয় দর্শনের ইতিহাসে এমনই এক চিরন্তন পথপ্রদর্শক হলেন শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে উচ্চারিত শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের গভীর সংকটে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের জন্য এক অমূল্য মানসিক আশ্রয়। গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করব কষ্টের সময় শ্রীকৃষ্ণ আমাদের আসলে কী শেখান। কষ্ট যখন আসে তখন মানুষ প্রথমেই প্রশ্ন করে, আমার সাথেই কেন? এই প্রশ্নের ভেতর লুকিয়ে থাকে অসহায়ত্ব, ভয় এবং নিজের ওপর অবিশ্বাস। গীতার প্রথম শিক্ষা এখানেই শুরু হয়। শ্রীকৃষ্ণ কখনোই দুঃখকে অস্বীকার করেন না। তিনি বলেন না যে দুঃখ নেই বা দুঃখ অনুভব করা দুর্বলতা, বরং তিনি দুঃখকে স্বাভাবিক জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে শেখান। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার আত্মীয় স্বজনকে দেখে অস্ত্র ফেলে দিতে চায়, তখন সেটি ছিল গভীর মানসিক কষ্টের প্রকাশ। শ্রীকৃষ্ণ সেই কষ্টকে উপহাস করেননি, বরং সেই কষ্টের ভেতর দিয়েই অর্জুনকে সত্যের পথে নিয়ে গেছেন। কষ্ট আমাদের চোখ খুলে দেয়। সুখের সময় মানুষ খুব কমই নিজের ভেতরের দিকে তাকায়, কিন্তু যন্ত্রণার মুহূর্তে মানুষ নিজের অস্তিত্ব, নিজের সিদ্ধান্ত, নিজের পথ নিয়ে প্রশ্ন তোলে। শ্রীকৃষ্ণ বলেন, এই প্রশ্ন তোলাই আত্মজাগরণের প্রথম ধাপ। তিনি শেখান যে দুঃখ মানুষকে ভাঙার জন্য আসে না, বরং মানুষকে গড়ার জন্য আসে। ঠিক যেমন আগুনে পুড়িয়ে সোনা বিশুদ্ধ হয়, তেমনি কষ্ট মানুষের চেতনাকে বিশুদ্ধ করে। মানুষ কষ্টের সময় সবচেয়ে বেশি যে ভুলটি করে তা হলো নিজেকে পরিস্থিতির শিকার ভাবা। সে ভাবে সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে। গীতায় শ্রীকৃষ্ণ এই ধারণাকে ভেঙে দেন। তিনি বলেন, কর্ম তোমার অধিকার, ফল নয়। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে অসীম শক্তি। কষ্ট তখনই অসহনীয় হয়ে ওঠে যখন আমরা ফল নিয়ে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছে মতো হোক, কিন্তু জীবন কখনোই আমাদের পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মেলে না। শ্রীকৃষ্ণ শেখান, নিজের কর্তব্যে স্থির থাকতে পারলে কষ্ট আমাদের দমাতে পারে না। কষ্টের আরেকটি বড় কারণ হল ভয়, ভবিষ্যতের ভয়, হারানোর ভয়, ব্যর্থতার ভয়। শ্রীকৃষ্ণ বারবার বলেন, আত্মা অমর, যা জন্মায়নি, যা মরবে না, তাকে কিভাবে ভয় দেখানো যায়? এই দর্শন শুধু আধ্যাত্মিক নয়, গভীরভাবে মনস্তাত্ত্বিক। যখন মানুষ বুঝতে শেখে যে সে কেবল এই শরীর বা এই পরিস্থিতি নয়, তখন তার কষ্টের মাত্রা কমতে শুরু করে। সে আর নিজেকে সাময়িক ব্যর্থতার সঙ্গে এক করে দেখে না। মানুষ কষ্টের সময় প্রায়ই একা হয়ে যায়। সে ভাবে কেউ তাকে বুঝছে না। গীতায় শ্রীকৃষ্ণ এক গভীর আশ্বাস দেন, ঈশ্বর কখনোই মানুষকে একা ছেড়ে দেন না। কিন্তু সেই উপস্থিতি আমরা সবসময় অনুভব করতে পারি না, কারণ আমাদের মন দুঃখে আচ্ছন্ন থাকে। শ্রীকৃষ্ণ শেখান, অন্তরের নীরবতায় ঈশ্বরের কণ্ঠ শোনা যায়। বাহ্যিক কোলাহল থামলে তবেই ভিতরের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব। কষ্ট আমাদের অহংকার ভেঙে দেয়। সুখের সময় মানুষ ভাবে সে সব কিছু নিজেই করছে, সব কিছু তার নিয়ন্ত্রণে, কিন্তু দুঃখ এসে মনে করিয়ে দেয় আমরা কতটা সীমাবদ্ধ। শ্রীকৃষ্ণ অহংকারকে দুঃখের মূল কারণ হিসেবে দেখান। যতক্ষণ মানুষ নিজেকে সর্বেসর্বা ভাববে, ততক্ষণ সে যন্ত্রণায় ভুগবে। কিন্তু যখন সে নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে বৃহত্তর শক্তির ওপর আস্থা রাখবে, তখন তার কষ্ট হালকা হতে শুরু করবে। গীতায় শ্রীকৃষ্ণ বারবার সমত্বের কথা বলেন। সুখে যেমন ভারসাম্য, তেমনি দুঃখেও ভারসাম্য। এটি কোনো অনুভূতিহীনতা নয়, বরং গভীর স্থিতি। কষ্টের সময় এই স্থিতি অর্জন করা সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে প্রয়োজনীয়। সমত্ব মানে এই নয় যে কষ্ট অনুভব করা যাবে না, বরং কষ্টে ডুবে না গিয়ে তাকে বোঝা এবং গ্রহণ করা। মানুষ প্রায়ই ভাবে কষ্ট মানেই শাস্তি। শ্রীকৃষ্ণ এই ধারণা ভাঙেন। তিনি বলেন, জীবন হলো শিক্ষা। প্রতিটি পরিস্থিতি কিছু না কিছু শেখাতে আসে।
কষ্ট আমাদের ধৈর্য শেখায়, সহানুভূতি শেখায়, সত্যিকারের শক্তি কী তা উপলব্ধি করায়। যে মানুষ কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বোঝে না। এই দৃষ্টিকোণ থেকে কষ্ট মানুষকে আরও মানবিক করে তোলে। কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটি হারায় তা হলো আশা। শ্রীকৃষ্ণ আশাকে কোনো আবেগ হিসাবে নয়, চেতনার অবস্থা হিসেবে দেখান। তিনি বলেন যে নিজের কর্তব্যে স্থির থাকে তার জন্য কখনোই অন্ধকার স্থায়ী হয় না। সূর্য যেমন অস্ত গেলেও আবার ওঠে, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। এই বিশ্বাসই মানুষকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। গীতার দর্শনে কষ্ট মানে থেমে যাওয়া নয়, বরং আরও গভীরভাবে চলা। বাহ্যিক পথে নয়, অন্তরের পথে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ থেকে সরিয়ে দেননি, বরং নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। কষ্ট দূর করার চেয়ে কষ্টকে বোঝা এবং তার মধ্য দিয়ে এগিয়ে যাওয়াই গীতার মূল শিক্ষা। মানুষ যখন কষ্টে থাকে তখন সে অতীত নিয়ে আফসোস করে বা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। শ্রীকৃষ্ণ বর্তমানের শক্তি শেখান। তিনি বলেন, এই মুহূর্তেই জীবন। অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি। কষ্ট তখনই বেড়ে যায় যখন আমরা এই মুহূর্ত থেকে পালাতে চাই। বর্তমানকে গ্রহণ করতে পারলে কষ্টের ধার কমে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কষ্টের সময় নিজেকে দোষারোপ করতে বন্ধ করতে। আত্মগ্লানি মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে। গীতার দর্শনে আত্মসম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের ভুল স্বীকার করা এক জিনিস, কিন্তু নিজেকে তুচ্ছ ভাবা আরেক জিনিস। শ্রীকৃষ্ণ দ্বিতীয়টিকে কখনোই সমর্থন করেন না। এইভাবে গীতার প্রতিটি বাণী কষ্টের সময় মানুষের পাশে দাঁড়ায় এক অদৃশ্য বন্ধুর মতো। শ্রীকৃষ্ণ কোনো জাদুকর নন যে মুহূর্তে দুঃখ দূর করে দেবেন, কিন্তু তিনি এমন এক আলো জ্বালান যার সাহায্যে অন্ধকার পথেও এগিয়ে যাওয়া যায়। কষ্ট তখন আর শত্রু থাকে না, বরং শিক্ষক হয়ে ওঠে। কষ্ট মানুষকে প্রশ্ন করতে শেখায়, কিন্তু সব প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। এখানেই মানুষের অস্থিরতা জন্ম নেয়। শ্রীকৃষ্ণ এই অস্থিরতার গভীরে গিয়ে বলেন, সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়, বরং সঠিকভাবে প্রশ্নের সঙ্গে বসে থাকতে শেখাটাই আসল শিক্ষা। কষ্টের সময় আমরা দ্রুত মুক্তি চাই, দ্রুত সমাধান চাই, কিন্তু গীতার দর্শন বলে কিছু যন্ত্রণা সময় চায়, পরিপক্কতা চায়। সেই সময়টুকু ধৈর্যের সঙ্গে অতিক্রম করতে পারলেই মানুষ ভেতরে ভেতরে বদলে যায়। মানুষ প্রায়ই কষ্টকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। সে বলতে শুরু করে, আমার জীবনটাই এমন, আমি সবসময়ই কষ্ট পাই। শ্রীকৃষ্ণ এই মানসিকতাকে বিপজ্জনক বলে মনে করেন, কারণ কষ্ট তখন আর একটি অভিজ্ঞতা থাকে না, হয়ে ওঠে ব্যক্তিত্বের অংশ। গীতা শেখায়, তুমি তোমার কষ্ট নও, তুমি সেই চেতনা সত্তা যে কষ্ট অনুভব করছে। এই পার্থক্য বুঝতে পারলেই মানুষ কষ্ট থেকে কিছুটা আলাদা হতে পারে। কষ্টের সময় মানুষের বিচারবোধ দুর্বল হয়ে পড়ে। সে তখন আবেগের বশে সিদ্ধান্ত নেয়, যেগুলোর ফল পরে আরও যন্ত্রণা ডেকে আনে। শ্রীকৃষ্ণ তাই বলেন, বুদ্ধিকে স্থির রাখো। আবেগ আসবে যাবে, কিন্তু বুদ্ধিকে যদি আবেগের হাতে তুলে দাও তাহলে জীবন অন্ধকারে চলে যায়। কষ্টের মুহূর্তে চুপ করে থাকা, অপেক্ষা করা, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়া, এগুলো গীতার নীরব কিন্তু শক্তিশালী শিক্ষা। মানুষ যখন কষ্টে থাকে তখন সে প্রায়ই ঈশ্বরের ওপর রাগ করে। সে ভাবে, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি কেন এমন করলেন? শ্রীকৃষ্ণ এই রাগকে অস্বীকার করেন না। তিনি জানেন সম্পর্ক মানেই আবেগ, কিন্তু তিনি শেখান ঈশ্বরকে অভিযুক্ত করার বদলে ঈশ্বরকে আশ্রয় বানাতে। অভিযোগ মানুষকে দূরে সরিয়ে দেয়, আর সমর্পণ মানুষকে শক্ত করে তোলে। গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেন, যা কষ্টের সময় বিশেষভাবে প্রাসঙ্গিক। কষ্ট মানুষকে নিষ্ক্রিয় করে দিতে পারে, সে সব কিছু ছেড়ে দিতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কাজ বন্ধ করাই সমাধান নয়, বরং নিজের কাজকে প্রার্থনায় রূপান্তর করো। যখন মানুষ ফলের চিন্তা ছাড়াই কাজ করে তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়। এই শান্তি কষ্টকে সহনীয় করে তোলে। কষ্টের আরেকটি দিক হলো তুলনা। মানুষ নিজের কষ্টকে অন্যের সুখের সঙ্গে তুলনা করে আরও ভেঙে পড়ে। সে ভাবে, সবাই ভালো আছে, শুধু আমি ছাড়া। শ্রীকৃষ্ণ এই তুলনাকে অজ্ঞতার ফল বলেন, কারণ আমরা কখনোই অন্যের সম্পূর্ণ জীবন দেখি না। প্রত্যেকেই নিজের মতো করে যুদ্ধ করছে। এই উপলব্ধি মানুষকে হালকা করে। গীতার দর্শনে আসক্তি কষ্টের অন্যতম বড় কারণ। আমরা মানুষ সম্পর্ক পরিস্থিতির সঙ্গে এমনভাবে জড়িয়ে যাই যে তাদের ছাড়া নিজেদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। শ্রীকৃষ্ণ বলেন,
ভালোবাসো কিন্তু আসক্ত হইও না। এই শিক্ষা শুনতে কঠিন কিন্তু গভীরভাবে মুক্তিদায়ক। আসক্তি ভাঙলে কষ্টও আলগা হয়। মানুষ কষ্টের সময় প্রায়ই অতীতের ভুলগুলো বারবার মনে করে নিজেকে শাস্তি দেয়। গীতা এখানে ক্ষমার শিক্ষা দেয়, অন্যকে নয়, আগে নিজেকে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা পবিত্র, ভুল শরীর ও মন করে, আত্মা নয়। এই বোধ মানুষকে অপরাধ বোধ থেকে মুক্ত করে। কষ্ট মানুষকে ক্লান্ত করে তোলে, শারীরিক নয়, মানসিকভাবে। শ্রীকৃষ্ণ বিশ্রামের কথা বলেন, কিন্তু পালানোর নয়। সচেতন বিশ্রাম, যেখানে মানুষ নিজের সঙ্গে সময় কাটায়, নিজের শ্বাস, নিজের চিন্তা বোঝে। এই অভ্যেস কষ্টের ভেতরেও স্থিরতা আনে। মানুষ প্রায়ই ভাবে কষ্ট মানেই সে দুর্বল। গীতা ঠিক উল্টো কথা বলে। কষ্ট সহ্য করা, কষ্টের মধ্যে থেকেও ন্যায়ের পথে থাকা, এটাই প্রকৃত শক্তি। অর্জুনের মতো একজন বীরও কেঁদেছিল, দ্বিধায় পড়েছিল। শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি দুর্বল, তিনি বলেছেন তুমি বিভ্রান্ত। আর বিভ্রান্তি দূর করা যায় জ্ঞানের আলো দিয়ে। কষ্টের সময় মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো অর্থ। এই কষ্টের মানে কি? শ্রীকৃষ্ণ বলেন, সব কিছুর মানে সঙ্গে সঙ্গে বোঝা যায় না, কিছু সত্য সময়ের সঙ্গে ধরা দেয়। এই বিশ্বাস মানুষকে ধৈর্য ধরতে সাহায্য করে। গীতার শিক্ষা অনুযায়ী কষ্ট মানুষকে সংবেদনশীল করে তোলে। যে কষ্ট পেয়েছে সে অন্যের ব্যথা অনুভব করতে পারে। এই সংবেদনশীলতাই মানুষকে আরও মানবিক করে তোলে। শ্রীকৃষ্ণ এই মানবিকতাকেই ঈশ্বরের প্রকাশ হিসেবে দেখান। মানুষ কষ্টের সময় নিজের ওপর বিশ্বাস হারায়, সে ভাবে আমি পারব না। শ্রীকৃষ্ণ আত্মবিশ্বাসকে অহংকার থেকে আলাদা করেন। আত্মবিশ্বাস মানে নিজের সীমাবদ্ধতা জেনেও এগিয়ে যাওয়া। এই বিশ্বাস কষ্টের ভেতর থেকেও জন্ম নিতে পারে। কষ্টের আরেকটি শিক্ষা হলো নীরবতা। সব যন্ত্রণা শব্দে প্রকাশ করা যায় না। শ্রীকৃষ্ণ নীরবতার শক্তি বোঝান। নীরবতা মানে চেপে রাখা নয়, বরং গভীরভাবে অনুভব করা। কষ্টের সময় মানুষ প্রায় নিজের অস্তিত্বের অর্থ নিয়ে সংশয়ে পড়ে যায়। সে ভাবে তার জীবনের মূল্য কি, তার থাকা না থাকা আদৌ কারোর কাছে গুরুত্বপূর্ণ কি না। শ্রীকৃষ্ণ এই শূন্যতার অনুভূতিকে গভীরভাবে বোঝেন। তিনি বলেন, প্রতিটি আত্মার নিজস্ব ভূমিকা আছে, যা কেউ কেড়ে নিতে পারে না। জীবনের কঠিন মুহূর্তগুলোতে এই বোধ মানুষকে ভিতরে ভিতরে শক্ত করে তোলে। মানুষ যখন বারবার আঘাত পায়, তখন তার হৃদয় কঠিন হয়ে যেতে চায়। সে আর বিশ্বাস করতে চায় না, ভালোবাসতে চায় না। শ্রীকৃষ্ণ কিন্তু হৃদয় বন্ধ করতে শেখান না। তিনি বলেন, কষ্টের ভয়ে হৃদয় বন্ধ করলে মানুষ নিজেকেই বন্দী করে ফেলে, বরং বুদ্ধির আলোয় হৃদয়কে রক্ষা করতে শেখান তিনি। অনুভূতি থাকবে, কিন্তু সেই অনুভূতির দাস হওয়া যাবে না। কষ্টের সময় মানুষের মন অতিরিক্ত চিন্তায় ডুবে যায়। সে যা হয়েছে, যা হতে পারে, সব কিছু একসাথে ভাবতে থাকে। শ্রীকৃষ্ণ এই অস্থিরতাকে প্রশমিত করতে ধ্যানের কথা বলেন। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং নিজের চিন্তাকে দেখার ক্ষমতা অর্জন করা। যখন মানুষ চিন্তাকে পর্যবেক্ষণ করতে শেখে, তখন সে চিন্তার ভেতরে হারিয়ে যায় না। মানুষ প্রায়ই ভাবে কষ্টের মানে তার প্রার্থনার কোনো মূল্য নেই। সে মনে করে সে ডেকেছে কিন্তু কেউ শোনেনি। শ্রীকৃষ্ণ বলেন, প্রার্থনার ফল সবসময় আমাদের প্রত্যাশার মতো হয় না, কিন্তু প্রার্থনা কখনো বৃথা যায় না। কখনো তা পরিস্থিতি বদলায়, কখনো মানুষকে বদলায়, আর মানুষ বদলালেই পরিস্থিতির অর্থ বদলে যায়। গীতার দর্শনে আত্মনির্ভরতা আর ঈশ্বর নির্ভরতা পরস্পর বিরোধী নয়। কষ্টের সময় মানুষ হয় পুরোপুরি হাল ছেড়ে দেয়, নয়তো সব কিছু নিজের কাঁধে তুলে নেয়। শ্রীকৃষ্ণ মাঝের পথ দেখান। তিনি বলেন, নিজের সাধ্য অনুযায়ী কাজ করো, আর যা তোমার নিয়ন্ত্রণে নয় তা ছেড়ে দাও। এই ভারসাম্যই মানসিক শান্তির মূল। কষ্ট মানুষকে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে। ছোট বিষয়েও সে আঘাত পায়। শ্রীকৃষ্ণ এই সংবেদনশীলতাকে দুর্বলতা নয়, সচেতনতার লক্ষণ হিসেবে দেখান। তবে তিনি শেখান সংবেদনশীল মনকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়। সব কথা হৃদয়ে ঢুকতে দিলে কষ্ট বাড়ে, কিছু কথা বুদ্ধির ফিল্টার দিয়ে ছেঁকে নিতে হয়। মানুষ যখন কষ্টে থাকে তখন সে নিজের ওপর রাগ করে, কেন এমন সিদ্ধান্ত নিলাম, কেন এমন করলাম। এই আত্মরাগ ধীরে ধীরে আত্মঘৃণায় মুখ নিতে পারে। শ্রীকৃষ্ণ এখানে ক্ষমার আরেকটি গভীর দিক দেখান। তিনি বলেন, ভুল না করলে মানুষ শেখে না, ভুলকে শিক্ষক বানাতে পারলেই কষ্টের ধার কমে। কষ্টের সময় মানুষ প্রায়ই সম্পর্ক থেকে দূরে সরে যায়। সে ভাবে কাউকে বিরক্ত করবে না, কাউকে বোঝাতে পারবে না।
শ্রীকৃষ্ণ সম্পর্কের গুরুত্ব বোঝান, কিন্তু নির্ভরতার নয়, সহমর্মিতার। তিনি শেখান সাহায্য নেওয়া দুর্বলতা নয়, যে সাহায্য নিতে পারে সে নিজের সীমা বোঝে। গীতায় শ্রীকৃষ্ণ বারবার প্রকৃতির কথা বলেন। প্রকৃতি আমাদের শিক্ষক। রাতের পর দিন আসে, ঝড়ের পর শান্তি আসে। কষ্টের সময় প্রকৃতির দিকে তাকালে মানুষ নিজের যন্ত্রণা একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে শেখে। সব কিছুই পরিবর্তনশীল। এই সত্য কষ্টকে স্থায়ী মনে হতে দেয় না। মানুষ কষ্টের সময় প্রায়ই নিজেকে প্রশ্ন করে, এই কষ্ট কি কখনো শেষ হবে? শ্রীকৃষ্ণ নিশ্চিত কোনো সময়সীমা দেন না, কিন্তু তিনি একটি আশ্বাস দেন, কিছুই চিরস্থায়ী নয়, পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য। এই উপলব্ধি মানুষকে ধৈর্য ধরতে শেখায়। কষ্ট মানুষকে একা করে দিতে পারে, আবার সঠিকভাবে বোঝা গেলে তা মানুষকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানাতে পারে। শ্রীকৃষ্ণ আত্মসংলাপের গুরুত্ব বোঝান। নিজের সঙ্গে কথা বলা, নিজের ভয়কে স্বীকার করা, এগুলো কষ্টকে হালকা করে। মানুষ প্রায়ই কষ্টের সময় নিজেকে অন্যদের থেকে কম মনে করে, সেভাবে সে পিছিয়ে পড়েছে। শ্রীকৃষ্ণ জীবনের কোনো নির্দিষ্ট সময়রেখা মানেন না। তিনি বলেন, প্রত্যেকের যাত্রা আলাদা, কারো পথ লম্বা, কারো পথ বাঁকা, তুলনা এখানে অর্থহীন। গীতার শিক্ষা অনুযায়ী কষ্ট মানুষকে গভীর করে। যে মানুষ শুধু সুখ দেখেছে তার উপলব্ধি সীমিত, আর যে মানুষ কষ্টের ভেতর দিয়ে গেছে সে জীবনকে পূর্ণভাবে দেখতে শেখে। এই গভীরতাই মানুষকে পরিণত করে। কষ্টের সময় মানুষ প্রায়ই ভাবতে থাকে, সে কি কখনো আবার আগের মতো হবে? শ্রীকৃষ্ণ বলেন, মানুষ আগের মতো হয় না, বরং নতুনভাবে গড়ে ওঠে। এই নতুন মানুষটি হয় আরও সচেতন, আরও শক্ত, আরও সহানুভূতিশীল। কষ্টের সময় মানুষ প্রায়ই নিজের মনকে শত্রু মনে করতে শুরু করে। মনে হয় এই মনটাই তাকে কষ্ট দিচ্ছে, এই মনটাই শান্তি নষ্ট করছে। শ্রীকৃষ্ণ মনকে শত্রু বা বন্ধু দুটোই বলেন, কিন্তু কোনটি হবে তা মানুষের নিজের উপর নির্ভর করে। যে মানুষ মনকে বোঝার চেষ্টা করে, মনকে শাসন নয় বরং দিক নির্দেশ দেয়, তার কাছে মন বন্ধু হয়ে ওঠে। আর যে মানুষ মনের প্রতিটি নেতিবাচক চিন্তাকে সত্য বলে মেনে নেয়, তার কাছে মনই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। মানুষ যখন কষ্টে থাকে তখন তার মনে হয় সে আর আগের মতো হাসতে পারবে না, আনন্দ পাবে না। শ্রীকৃষ্ণ আনন্দকে কোনো বাহ্যিক অবস্থার সঙ্গে বেঁধে দেন না। তিনি বলেন, সত্যিকারের আনন্দ আসে অন্তরের স্থিতি থেকে। পরিস্থিতি ভালো হলে সবাই হাসতে পারে, কিন্তু পরিস্থিতির মাঝেও শান্ত থাকতে পারাই প্রকৃত যোগ। কষ্টের সময় মানুষ প্রায়ই জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যে কাজগুলো একসময় আনন্দ দিত সেগুলো অর্থহীন মনে হয়। শ্রীকৃষ্ণ এই শূন্যতাকে অস্থায়ী বলেন। তিনি শেখান, কখনো কখনো জীবন আমাদের সব রং মুছে দেয়, যাতে আমরা নতুনভাবে রং করতে শিখি। এই সময়টা কঠিন হলেও এর মধ্যেই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে। মানুষ কষ্টের সময় নিজের শরীরের প্রতিও অবহেলা করতে শুরু করে। ঘুম, খাওয়া, বিশ্রাম সব কিছু এলোমেলো হয়ে যায়। গীতার দর্শনে শরীরকে অবহেলা করার কথা বলা হয় না। শ্রীকৃষ্ণ শরীরকে আত্মার বাহন হিসেবে সম্মান করতে বলেন। শরীর সুস্থ না থাকলে মনও স্থির থাকে না। এই শিক্ষা কষ্টের সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কষ্ট মানুষকে কখনো কখনো কঠোর করে তোলে। সে অন্যের কষ্টকে গুরুত্ব দিতে পারে না, কারণ নিজের যন্ত্রণা তাকে গ্রাস করে রাখে। শ্রীকৃষ্ণ সহানুভূতির কথা বলেন, কিন্তু নিজের সীমা জেনেও। তিনি শেখান, নিজের কাপ খালি থাকলে অন্যকে জল দেওয়া যায় না, তাই আগে নিজের ক্ষত সারে তারপর অন্যের দিকে তাকাতে হয়। মানুষ প্রায়ই কষ্টের সময় ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। সে ভাবে, যদি এই কষ্ট কখনো না যায়, যদি জীবন এমনই থেকে যায়। শ্রীকৃষ্ণ ভয়কে অজ্ঞানতার ফল বলেন, কারণ ভয় সবসময় ভবিষ্যৎ নিয়ে, আর ভবিষ্যৎ কখনো আমাদের হাতে নেই। বর্তমানকে সঠিকভাবে বাঁচতে পারলেই ভবিষ্যৎ নিজে থেকেই তার পথ খুঁজে নেয়। গীতায় শ্রীকৃষ্ণ ত্যাগের কথা বলেন, কিন্তু সব কিছু ছেড়ে দেওয়ার নয়। তিনি বলেন, অপ্রয়োজনীয় বোঝা ছেড়ে দিতে। কষ্টের সময় মানুষ নিজের কাঁধে অনেক অদৃশ্য বোঝা নিয়ে চলে। অন্যের প্রত্যাশা, সমাজের চাপ, নিজের অসম্ভব দাবি। এই বোঝাগুলো ছাড়তে পারলেই শ্বাস নেওয়া সহজ হয়। মানুষ কষ্টের সময় নিজেকে দুর্ভাগা মনে করতে শুরু করে। সে ভাবে তার জীবনে ভালো কিছু ঘটেই না। শ্রীকৃষ্ণ ভাগ্যকে স্থির কিছু মনে করেন না। তিনি বলেন, মানুষের চিন্তা, কর্ম আর দৃষ্টিভঙ্গি তার ভাগ্য গড়ে তোলে। কষ্টের মাঝেও যদি দৃষ্টিভঙ্গি বদলানো যায়, তাহলে ভাগ্যের গল্পও বদলেতে শুরু করে।
কষ্টের সময় মানুষ প্রায়ই অতিরিক্ত কথা বলে ফেলে বা একেবারে চুপ করে যায়। শ্রীকৃষ্ণ সংযমের কথা বলেন। কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে, এই জ্ঞান কষ্টের সময় মানুষকে অনেক অপ্রয়োজনীয় যন্ত্রণা থেকে বাঁচায়। মানুষ যখন কষ্টে থাকে তখন তার মনে হয় কেউ তাকে সত্যি বুঝছে না। শ্রীকৃষ্ণ এই একাকিত্বের অনুভূতিকে গভীরভাবে স্বীকার করেন। তিনি বলেন, মানুষ মানুষকে পুরোপুরি বুঝতে পারবে না, কিন্তু নিজের সঙ্গে সৎ থাকতে পারলেই একাকিত্ব আর ভয়ঙ্কর থাকে না। গীতার দর্শনে আত্মসম্মান খুব গুরুত্বপূর্ণ। কষ্ট মানুষকে নিজের চোখে ছোট করে দিতে পারে। শ্রীকৃষ্ণ বারবার আত্মার মহিমার কথা বলেন। তিনি মনে করিয়ে দেন, তুমি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ সেটাই তুমি নও। এই উপলব্ধি মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। মানুষ কষ্টের সময় কখনো কখনো জীবনের অর্থ খুঁজতে গিয়ে আরও বিভ্রান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের অর্থ খুঁজে পাওয়া কোনো বুদ্ধিবৃত্তিক কাজ নয়, এটি জীবনের মধ্য দিয়েই ধীরে ধীরে প্রকাশ পায়। কাজের মধ্যেই অর্থ লুকিয়ে থাকে, শুধু ফলের মধ্যে নয়। কষ্ট মানুষকে ধীরে ধীরে বদলে দেয়, যদিও সেই পরিবর্তন তখন বোঝা যায় না। অনেক পরে মানুষ বুঝতে পারে যে কষ্ট তাকে একসময় ভেঙে দিয়েছিল, সেটাই তাকে আজকের মানুষটি বানিয়েছে। শ্রীকৃষ্ণ এই রূপান্তরের উপর আস্থা রাখতে শেখান। এইভাবেই গীতার শিক্ষা কষ্টকে অস্বীকার না করে কষ্টের সঙ্গে বুদ্ধির আলো নিয়ে হাঁটতে শেখায়। কষ্ট তখন আর অন্ধকার থাকে না, হয়ে ওঠে এক ধরনের নীরব আলো। কষ্টের পথ কখনোই সোজা নয়। এই পথে হাঁটতে হাঁটতে মানুষ বারবার থেমে যেতে চায়, বারবার মনে হয় আর পারছে না। ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণের শিক্ষা সবচেয়ে গভীর হয়ে ওঠে। তিনি বলেন, শক্তি মানে সবসময় এগিয়ে যাওয়া নয়, কখনো কখনো থেমে দাঁড়িয়েও নিজের ভেতরের দিকে তাকানো শক্তিরই প্রকাশ। কষ্টের সময় মানুষ যদি নিজেকে সময় দিতে পারে, তাহলে সেই থেমে থাকা আর ব্যর্থতা থাকে না, হয়ে ওঠে প্রস্তুতি। মানুষ প্রায়ই কষ্টের সময় নিজের জীবনের গল্পটাকে খুব সংকীর্ণভাবে দেখে, একটি অধ্যায়কে পুরো বই ভেবে বসে। শ্রীকৃষ্ণ শেখান, জীবন একটি দীর্ঘ যাত্রা। আজ যা সবচেয়ে বড় যন্ত্রণা মনে হচ্ছে, কয়েক বছর পর সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে বর্তমান কষ্টের মধ্যেও একটু প্রশস্ত করে। কষ্ট মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। সে নিজের ওপর, মানুষের ওপর, এমনকি জীবনের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বিশ্বাসকে অন্ধবিশ্বাস হিসেবে দেখান না। তিনি বলেন, অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা বিশ্বাসই স্থায়ী। কষ্ট সেই অভিজ্ঞতাই দেয় যা বিশ্বাসকে আরও গভীর করে তোলে। মানুষ যখন কষ্টে থাকে তখন তার মনে হয় সে একা লড়ছে, কিন্তু গীতার দৃষ্টিতে কেউই একা নয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি প্রাণ একই চেতনার অংশ। এই বোধ মানুষকে আলাদা করে না, যুক্ত করে। কষ্টের সময় এই সংযোগের অনুভূতি মানুষকে ভিতর থেকে সাহস দেয়। কষ্ট মানুষকে প্রায় তিক্ত করে তোলে। সে হাসি ভুলে যায়, কৃতজ্ঞতা ভুলে যায়। শ্রীকৃষ্ণ কৃতজ্ঞতাকে কোনো পরিস্থিতির উপর নির্ভরশীল করেন না। তিনি বলেন, শ্বাস নিচ্ছ, এটাই কৃতজ্ঞতার কারণ। কষ্টের মাঝেও ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞ হতে পারলে মন ধীরে ধীরে হালকা হয়। মানুষ কষ্টের সময় নিজের স্বপ্নগুলোকে অবাস্তব মনে করতে শুরু করে। সে ভাবে এগুলো আর পূরণ হবে না। শ্রীকৃষ্ণ স্বপ্ন ভাঙতে বলেন না, বরং স্বপ্নের সঙ্গে নিজের সম্পর্ক বদলাতে বলেন। স্বপ্ন থাকবে, কিন্তু স্বপ্নই যেন মানুষকে চালনা না করে। এই ভারসাম্য কষ্টের মধ্যেও আশা জাগিয়ে রাখে। কষ্ট মানুষের ভাষা বদলে দেয়। সে নিজের সঙ্গে কঠোর ভাষায় কথা বলতে শুরু করে। শ্রীকৃষ্ণ অন্তর্দৃষ্টির কোমলতার কথা বলেন। নিজের সঙ্গে যেমন কথা বলছো, সেই কথাই তোমার ভেতরের জগৎ তৈরি করে। কষ্টের সময় নিজের সঙ্গে দয়ালু হতে শেখা সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে জরুরি। মানুষ যখন কষ্টে থাকে তখন তার মনে হয় সে একা লড়ছে, কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে কেউই একা নয়। জীবনের লক্ষ্য কার আগে পৌঁছানো নয়, বরং কিভাবে পৌঁছানো। নিজের পথে সততা থাকলেই গতি ধীর হলেও তা অর্থপূর্ণ হয়। কষ্ট মানুষকে গভীরভাবে বিনয়ী করে তোলে। সুখের সময় যে মানুষ নিজেকে অপরাজেয় মনে করে, কষ্ট তাকে তার মানবিক সীমা দেখায়। শ্রীকৃষ্ণ এই বিনয়কে দুর্বলতা নয়, জ্ঞানের লক্ষণ বলেন। বিনয় এলে মানুষ শেখার জন্য প্রস্তুত হয়। মানুষ কষ্টের সময় প্রায়ই জীবনের প্রতি বিরক্ত হয়ে ওঠে। সে ভাবে, এই জীবন এত কঠিন কেন? শ্রীকৃষ্ণ জীবনের কঠিন দিককে অস্বীকার করেন না, কিন্তু তিনি বলেন, কঠিন বলেই জীবন মূল্যবান। যদি সবকিছু সহজ হতো, তাহলে উপলব্ধির গভীরতাও থাকত না।
কষ্ট মানুষকে ধীরে ধীরে নিজের আসল চাহিদা চিনতে শেখায়। যে জিনিসগুলো একসময় খুব জরুরি মনে হতো সেগুলো অর্থহীন হয়ে যায়, আর যে বিষয়গুলো উপেক্ষিত ছিল, শান্তি, মানসিক স্থিরতা, সত্যিকারের সম্পর্ক, সেগুলো গুরুত্ব পায়। শ্রীকৃষ্ণ এই পরিবর্তনকে অন্তরের পরিশুদ্ধি হিসেবে দেখান। মানুষ কষ্টের সময় প্রায়ই নিজের অতীতকে নতুন চোখে দেখে। সে বুঝতে পারে কোন সিদ্ধান্ত তাকে কোথায় এনেছে। শ্রীকৃষ্ণ অতীতকে দোষারোপ না করে শেখার জায়গা হিসেবে ব্যবহার করতে বলেন। অতীতকে বোঝা যায়, কিন্তু তাতে আটকে থাকা যায় না। কষ্ট মানুষকে গভীরভাবে সহনশীলতা গড়ে তোলে। যে মানুষ একসময় ছোট বিষয়েও ভেঙে পড়ত, কষ্টের ভেতর দিয়ে গিয়ে সে অনেক বড় আঘাতও সামলাতে শেখে। শ্রীকৃষ্ণ এই সহনশীলতাকেই জীবনের প্রকৃত সম্পদ বলেন। মানুষ যখন কষ্টে থাকে তখন সে প্রায়ই ভাবে, এই যন্ত্রণার শেষ কোথায়? শ্রীকৃষ্ণ বলেন, শেষ খোঁজার চেয়ে পথ বোঝা জরুরি। পথ যদি সচেতন হয়, শেষ নিজেই অর্থবহ হয়ে ওঠে। গীতার শিক্ষা অনুযায়ী কষ্ট মানে ঈশ্বরের অনুপস্থিতি নয়। অনেক সময় কষ্টই ঈশ্বরের সবচেয়ে কাছের অভিজ্ঞতা হয়ে ওঠে, কারণ তখন মানুষ সব মুখোশ ফেলে সত্যিকারের প্রশ্ন নিয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ সেই প্রশ্নগুলোর মাঝেই উত্তর হয়ে থাকেন। কষ্ট মানুষকে ধীরে ধীরে পরিণত করে। এই পরিণতি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে গভীর পরিবর্তন আনে। মানুষ তখন কম কথা বলে, বেশি বোঝে, কম বিচার করে, বেশি অনুভব করে। এই দীর্ঘ যাত্রার শেষে এসে একটাই সত্য স্পষ্ট হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কষ্ট দূর করার কোনো তাৎক্ষণিক ওষুধ নয়। এটি একটি দৃষ্টিভঙ্গি, একটি আলো, যা কষ্টের অন্ধকারে পথ দেখায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কষ্টকে অস্বীকার না করে কষ্টের ভেতর দিয়েই শক্তি খুঁজে নিতে। গীতার কথা চ্যানেলের এই আলোচনার উদ্দেশ্য একটাই, কষ্টের সময় যেন কেউ নিজেকে একা না মনে করে। শ্রীকৃষ্ণের বাণী যুগ যুগ ধরে মানুষের পাশে থেকেছে, আজও আছে, আগামীতেও থাকবে। যদি এই কথাগুলো কারো মনে সামান্য শান্তি আনে, সামান্য সাহস জাগায়, তবেই এই প্রয়াস সার্থক। জীবন চলবে, কষ্ট আসবে, আবার যাবে, কিন্তু গীতার আলো সঙ্গে থাকলে সেই পথ আর অন্ধকার থাকে না। গীতার কথা চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ জীবনের প্রতিটি প্রশ্নের গভীরে কোথাও না কোথাও গীতার উত্তর অপেক্ষা করে থাকে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।